খামারের কাজ করার কোনো সময় নেই। আর যখন খামারে কোনো অসুস্থ গরু থাকে তো সেটা তো আপনার পরিশ্রম আসবেই, যত্ন নিতে হবে, তাহলেই না আপনি সাকসেস হবেন এবং গরুটা সুস্থ হয়ে উঠবে। প্রথমে গরুগুলোকে দেখার পর যেটি সকালবেলা কাজতে হবে তাদের খাবার রেডি করা। এই জন্য মইটা সাথে নিলাম, মই সাথে নিয়ে যাইতে হবে এবং তাদের খাবার ব্যবস্থা করতে হলে অনেক কষ্ট হয় এবং তাদের খাবার বাঁধতে গেলে আমাকে 1 ঘন্টা কষ্ট করতে হয়। দেখা যাক ভিউয়ার্স, গরু খামার করতে চাইলে অবশ্যই কষ্টটাকে মনে নেওয়া যাবে না, আপনাকে কষ্ট মেনে নিতে হবে। চাকরির পাশাপাশি যদি সামান্য একটু কষ্ট না করেন তাহলে কেমনে হবে। আমি এখন আমার ওই দিক যাচ্ছি যে জায়গায় আমার পুষ আর কি, যেটাকে বলে টাইল কারির টাইল আছে, সেখানে যাচ্ছি। ও মাই গড, একটু ওয়েট করেন তাহলে কারি টাইল দেখতে পাবেন। বড় কারির টাইলটা সম্পূর্ণ দেখাবো আপনাকে, আমি কোনো কাট সার্চ করবো না। এই দেখতে পাচ্ছেন আমরা কারি টাইলে চলে আসছি। কারিটা বের করতে বাঁধতে যে কষ্টটা হয় এরকম কষ্ট যাতে কেউ না করে আর কি, অনেক কষ্ট হয়। ভাই রে ভাই, কারি তুলি যে কষ্ট হয়। আগে প্রথমে কয়েকটা কারি নিয়ে গরুদের ডোরা মানে চিল্লানি চুপ করাইলাম, যাতে তারা চুপ থেকে আমি নিশ্চিন্তভাবে কাজ করতে পারি, এটাই প্রথম লক্ষ্য। তাই আমি প্রথমে তাদের কাছে গেলাম এবং তাদের দুপুরে খাবারটা রেখে দিলাম যাতে তারা খেতে পারে, কোনো ধরনের আওয়াজ না করে। তো ভিউয়ার্স, এই যখন কারি দেবো তারা খাবে, আমি অন্যদিকে। এখন ওইটা থেকে প্রায় 2 পণ কারি বাঁধতে হবে। এখন বাজে 2:30টা। চাকরি শেষ করে আসার পর এগুলো কাজ করতে হয়, তাহলে বোঝেন একটা খামারে কতগুলো কষ্ট করতে হয়। তো ভিউয়ার্স, ওইখানে উঠতে হবে, উঠার পর কারি বাঁধতে হবে, কারি বাঁধার পর গরু খাবার তৈরি করতে হবে, তারপর গরুকে খাওয়াতে পারি। যেহেতু আজ স্কুল থেকে আজকে তাড়াতাড়ি আসছি তাই কারিটা বেঁধে রাখতেছি। 8টা বোঝা মানে হচ্ছে 2 পণ, 5 ঘন্টা করে 8টা বোঝায় 2 পণ হয়। এই 2 পণ বাঁধতে হবে আমাকে। এখন কারি বাঁধা কাজ শুরু হয়ে গেছে। আমি এখন কারি উঠবো এবং ওই যে টাইলটা দেখতেছি সেখানে আমি উঠবো এবং অনেক কষ্ট করে উঠতে হয়। যদি ভেঙে পড়ি রে ভাই তাহলে তো চাটাই। তো এখন দেখতেছেন কারি বাঁধতেছি, অনেক কষ্ট করে উঠতে হয় এবং কারি ফেলতে হয়, গুনতে হয়, তারপর বাঁধতে হয়, তারপর খাওয়ার জন্য সেটাকে প্রসেস করতে হয়। শেষে দেখবেন আসলে গরু খামার করতে চাইলে এসব মাথায় নেওয়াই যাবে না কষ্ট। আর পিছনে দেখতে পাচ্ছেন চারদিকে সবুজ আর সবুজ, ধানের দিকে প্রায় হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে গরুর কাজকর্মর ইতিহাস। আমরা এখন দেখুন কারি বাঁধবো। আসলে ভাই, প্রত্যেক সপ্তাহে এই কাজটা করতে হয়। প্রতি শুক্রবার এরকম কারি বাঁধতে হয়, শনিবার কাটতে হয়, তারপর গরুর খাবার রেডি হয়। তো এই কারি পাড়তে কিন্তু অনেক অসুবিধায় পড়ছে, হাত কাটছি, পায়ে ব্যথা পাইছি, পিঁপড়া কামড় দেয়, এমনকি এসবে অনেক ধরনের যে বিষাক্ত যে মানে খুবই জ্বালাতন করে পিঁপড়া কামড় দিলে সেগুলোও কিন্তু কামড় দেয়। এখন কি করার, গরুদের খাওয়ার জন্য তো সব কিছু করতেই হবে, সেদিকে লক্ষ্য না করলে হবে। তাই নির্দ্বিধায় কাজ করে যাই, একটা পর একটা কারি ফেলতেই যায়। আর এখন কারি দিয়ে কারি বাঁধতে হবে। এইভাবে নেওয়ার পর অবশ্যই দুইটা এইভাবে নেওয়ার পর এইভাবে, হ্যাঁ, এইভাবে দিতে হবে। গোড়া দেওয়ার পর অবশ্যই এটাকে এইভাবে নিচে দিতে হবে। হ্যাঁ, নিচে কীভাবে দিচ্ছি দেখেন একটু। এটাকে এইভাবে দিতে হবে। দেওয়ার পর
চারটা কয়টা? চারটায় 1 ঘন্টা। আমি দিলাম 1 2 3 4। 4টা হয়েছে, আর একটা দেওয়া লাগবে। এইভাবে 4টা করে 5 বার দেওয়ার পর বাড়ি ফেলবেন। তৈরি, এইটা তৈরি। হ্যাঁ, কেবল কিন্তু একটা হইলো, এইভাবে 60টা বাঁধতে হবে, তাহলেই কিন্তু কাজ সম্পূর্ণ হবে, তার আগে নয়। ঠিক আছে ভিউয়ার্স, সাথেই থাকুন।